কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু ছোটবেলায় পুরোটাই কিন্তু আমার অন্যরকম ছিল। যেমন ছোটবেলায় আমি মাছ পছন্দই করতাম না, বড় হয়ে পুরো সিনটাই যেন পাল্টে গেল। মা আমাকে এত টেস্টি টেস্টি মাছের রেসিপি বানিয়ে খাওয়ায় যে আমি মাছের প্রেমেই পড়ে গেছি। তাহলে চলো দেখে নাও আজকের আমার তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি। প্রথমে আমি দেখো একটা মাছ খুব ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল খুব ভালো মতন মাছের গায়ে কিন্তু মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো মতন আমাকে মাখিয়ে নিতে হবে। আর দেখো মাছের গায়ে কিন্তু আমি চাকু দিয়ে কিন্তু অল্প কেটে কেটেও দিয়েছি, যাতে মশলাগুলো ভালো মতন ঢোকে আর হলুদ লবণও কিন্তু ভালো মতন ভেতরে ঢোকে। এরপর আমি কড়াইটা খুব ভালো মতন করে গরম করে নিলাম, আর ফুটন্ত তেলে কিন্তু আমি মাছটা এবার খুব ভালো মতন ভেজে নেব। মাছ ভাজাতেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে খেতে কেমন হবে তোমার রান্না। দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। আর এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম, দেখো কালো জিরে দিয়ে দিলাম, আমি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা অনেকটাই কিন্তু কুচি কুচি করে নিয়েছি, আর খুব ভালো মতন কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তুমি এখানে যতটা পেঁয়াজ অ্যাড করবে তোমার গ্রেভিটা কিন্তু ততটাই ভালো হবে। দেখো আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর রসুন কুচি। এরপর আমি আরও একটু কিন্তু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর আমি আরও কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে দিলাম মগজদানা বাটা, পোস্ত বাটা আর আদা বাটা। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে যাতে ফ্লেভারটা ভালো আসে, আর দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি এবার 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে দেখো ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজা করা যাবে না হাই ফ্লেমে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই জন্য আমি লো ফ্লেমেই কিন্তু রান্নাটাকে কমপ্লিট করব। আর দেখো এরপর আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে কিন্তু ছেড়ে দেব। মিনিট 5 পর ফিরে এলাম, দেখো মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আর কালারটাও কিন্তু পুরো দুর্দান্ত হয়েছে। দেখো আমি আর একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন আমি ঝোলের জল দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতন বা পরিমাণ মতন ঝোলের জল অ্যাড করতে পারো। জলটা দেওয়ার পর আমি কিন্তু 3 মিনিটের জন্য জাল করতে দেব। দেখো 3 মিনিটের মধ্যে যখন জাল হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট লো ফ্লেমে এটাকে জাল করে নেব। দেখো কালারটা কি দারুণ লাগছে, আর এখনই কিন্তু মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে পুরো খেয়ে নেওয়া যাবে। তাহলে আজকের আমার এই তেলাপিয়ার মাছের তেল ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।